আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এই কথাটি মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবার বলেননি। উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন, বিগ বি, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দিব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কি করবো আমরা? কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। আপনি কিছুক্ষণ আগে বলেন যে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র সচিব ব্যাপকে বলেছেন যে মিটিংটি হবে। তো যদি মিটিংটি হয় তাহলে সেখানে এজেন্ডা কি অথবা কোন জিনিসটা ফোকাস অথবা সামনে আনা হবে বাংলাদেশের? আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিং এর সম্ভাবনা আছে, মিটিংটা হবে। তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই। আই হ্যাভ সিন দি প্রেস অন দিস। সে করে আমি বলছি যে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু